আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল ইমরান। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল্ড টু এসটিএমএল কনভার্টের প্রথম পর্বে। তো ডিয়ার ভিউয়ার, আমরা একটি ফিল্ড টেমপ্লেটকে এসটিএমএল এ কনভার্ট করব, অর্থাৎ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি টেমপ্লেটটি। এই টেমপ্লেটটিকে আমরা আজকে এসটিএমএল এ কনভার্ট করব, অর্থাৎ এটা একটা ফিল্ড টেমপ্লেট আছে, আমরা এটাকে ওয়েব টেমপ্লেটে পরিণত করব। তো চলুন শুরু করি। আমরা একটি পিএইচডি টেমপ্লেট শুরু করার আগে যে ব্যাপারগুলি দেখে নিতে হবে তা হচ্ছে, এখানে লক্ষ্য করুন, আমাদেরকে প্রথমত ফন্ট দেখে নিতে হবে যে আমার পিএইচডিতে কী ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে। তো ফন্ট দেখার জন্য আমি এখানে কিবোর্ড থেকে ট্রিতে ক্লিক করলাম, অথবা এখান থেকে আপনি টাইপে ক্লিক করতে পারেন। ক্লিক করে আমি ফন্টের উপরে ক্লিক করলাম। আমাকে দেখাচ্ছে যে ওপেন সেন্স, বোল্ড এবং ওপেন সেন্স লাইট এখানে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখুন, এই যে এই অংশটা মোটা আর এই অংশটা চিকন একটু আর কি। তো এখানে দুইটা ফন্ট ব্যবহার করেছে, দুইটাই দেখাচ্ছে আমাদেরকে। এখানে কি ফন্ট ব্যবহার করা হচ্ছে? এখানে হচ্ছে ওপেন সেন্স ফন্টটা ব্যবহার করা হচ্ছে। তো আবার এখানে কি ব্যবহার করা হচ্ছে? সব জায়গায় ওপেন সেন্স বোল্ড। তো আমরা আশা করছি নিচে আর কোনো চেঞ্জ হবে না। তারপরে দেখে নিই, আমাদেরকে প্রথমত যে এভাবে ফন্টগুলি দেখে নিতে হবে যে আমাদের পিএইচডিতে কোন ধরনের ফন্ট ব্যবহার হয়েছে। ঠিক আছে, প্যারাগ্রাফে কি ফন্ট ব্যবহার হয়েছে? প্যারাগ্রাফে ওপেন সেন্স ব্যবহার হয়েছে, ওপেন সেন্স রেগুলার আর কি। ওকে ডিয়ার ভিউয়ার, আমরা ফন্টস দেখে ফেললাম। এবার আমাদের কাজ শুরু করি আমরা। তো ফন্টস দেখে ফেললাম, এখন আমাদেরকে কী করতে হবে? ফন্টসটা ডাউনলোড করতে হবে। তো ফন্টস ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে যাই। গুগল ফন্টস আমি চলে আসলাম। গুগল ফন্টসে আসার পর এখানে এখানে সার্চ করব আমি ওপেন সেন্স লিখে। ওপেন সেন্স লিখে আমি এখানে সার্চ করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ফন্ট আসছে ওপেন সেন্স কনডেন্সেড। এটা না, আমার দরকার হচ্ছে এটা ওপেন সেন্স। তো আমি এখান থেকে ডাউনলোড করার জন্য অ্যাড টু কালেকশনে ক্লিক করব, দেন আমি কুইক ইউজে ক্লিক করব। কুইক ইউজে ক্লিক করার পর আমি এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি। এই আইকনটাতে ক্লিক করে ডাউনলোডও করতে পারি। তো ডাউনলোড করার আগে অবশ্যই আমাকে ফন্টগুলি সিলেক্ট করে নিতে হবে। আমার দরকার হচ্ছে নর্মাল ফন্ট, দরকার হচ্ছে লাইট, দরকার আছে সেমি বোল্ড, দরকার আছে বোল্ড, দরকার আছে। আমার এই ফন্টগুলি দরকার। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো ডাউনলোড করলে আপনাকে প্রথমত কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য আপনি আরেকটি সাইট ইউজ করতে পারেন, ফন্ট বুঝেছেন, তারপর আসবে গুগল, তো দিয়ে দিবে আমাকে। হ্যাঁ, যে আপনি এই সাইটটি ইউজ করতে পারেন, এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে কনভার্ট করবেন ফন্টটা। এখানে আসবেন, আসার পর আপনি এখান থেকে যে ফন্টটি ডাউনলোড করছেন একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, আপনি সেটাকে এক্সট্রাক্ট করবেন। ঠিক আছে, তো ওখান থেকে আপনার যে ফন্টটি প্রয়োজন হয়, তো যে ফরম্যাটের ফন্ট প্রয়োজন হয়, আপনি সেই ফন্ট, এই যে জেনারেটরে ক্লিক করে সেই ফন্টটি এখানে আপলোড করে দেবেন। আপলোড ফন্টসে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। আপলোড করে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এক্সপার্ট সিলেক্ট করবেন সবসময়। এটা সিলেক্ট করে বাকিগুলি দিয়ে আপনি ফন্টে কনভার্ট করে নেবেন। তো আমি সেটা এখন দেখাচ্ছি না। তো চলুন, আমি এখান থেকে চারটা ফন্ট আমি সিলেক্ট করে ফেললাম। তো আমি এটা কি ইউজ করবো এভাবে, অর্থাৎ আমার HTML ফাইলে নিয়ে ইউজ করবো। তো থাকুক এটা এখানে, আমি HTML একটি ডকুমেন্টস তৈরি করে ফেলি। তো আমি আপনাদের সুবিধার্থে এটাকে ডেস্কটপে করছি এবং এটাকে আমি নাম দিলাম গ্রিন ডিজাইন, যেহেতু আমার টেমপ্লেটের নাম হচ্ছে গ্রিন ডিজাইন। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। এই ফোল্ডারের ভিতর আমি যেটা করব সেটা হচ্ছে একটা CSS ফোল্ডার নিব, তারপর নিব একটা JS ফোল্ডার নিব, জাভাস্ক্রিপ্ট। তারপর আমি নিব একটা ইমেজ ফোল্ডার, IMG ফোল্ডার নিব। তারপর আমি নিব একটা ফন্টস ফোল্ডার নিব। ওকে, তো দেখুন হয়ে গেল। এবার আসি আমরা কি করব, সেটা হচ্ছে
এখানে আমাদেরকে যেটা মূল নিতে হবে সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল নিতে হবে, অর্থাৎ HTML ফাইল। তো সেটাকে আমি index.html নামে নেই, এই নামেই নেবেন আপনারা। এই নামে নেওয়ার পেছনেও কিছু কারণ আছে। তারপর একটা CSS ফাইল নিলাম, তাও এখানে নিলাম। ওকে, তো আমি দেখছি যে আমার প্রজেক্টটি তৈরি করা হয়ে গেল। তো এখন আমি যেহেতু বলেছি যে বুটস্ট্র্যাপ ইউজ করব, তো চলুন বুটস্ট্র্যাপ দেখাই দিয়ে আসি আপনাদেরকে। এখান থেকে আপনি গেট বুটস্ট্র্যাপে যাবেন, getbootstrap.com, স্ক্রিনে দেখে আসুন। এই যে এই অ্যাড্রেসটিতে আপনি প্রবেশ করবেন, আমি অ্যাড্রেসে ঢুকলাম। ঢোকার পর আপনি গেট স্টার্টেড এ ক্লিক করবেন। আগে যদি কখনো বুটস্ট্র্যাপ ব্যবহার করে না থাকেন আপনারা স্ক্রল করে নিচে আসবেন, অথবা এখান থেকে এক্সাম্পলে ক্লিক করবেন। এক্সাম্পলে ক্লিক করলে দেখবেন বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি কিছু ফ্রেমওয়ার্ক তারা দেখাচ্ছে এখানে, আপনি সেগুলো দেখে নিতে পারেন, দেখে একটু আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, বুটস্ট্র্যাপের টুলস এগুলো সম্পর্কে জানতে পারেন। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করব, সেহেতু আমাদেরকে প্রথমত বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে। আপনারা এখান থেকে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করে ডাউনলোড করবেন, এগুলি আপনাদের এখন দেখার দরকার নেই। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আপনি যখন এই ফাইলটিকে ডাউনলোড করবেন, এই যে একে যখন ডাউনলোড করবেন আপনি, তখন আপনি ঠিক এরকম তিনটি ফাইল পাবেন, বুটস্ট্র্যাপ 3.3. এই যে এরকম তিনটি ফাইল পাবেন, এবং এই তিনটি ফাইলের ভিতরে যা যা থাকবে এখন আপনাকে সবগুলো নিতে হবে। আমার সরি, এটা এখানে থাকুক, আমি আমার প্রজেক্টটাকে ওপেন করলাম। এখন এর CSS ফোল্ডারের ভিতরে কি কি আছে দেখুন, এখানে আছে থিম CSS আছে, মেইন CSS আছে, বুটস্ট্র্যাপ CSS আছে। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা শুধু বুটস্ট্র্যাপ মেইন CSSটা নিব। Ctrl+C দিয়ে কপি করলাম, CSS ফোল্ডারে এনে পেস্ট করলাম। ওকে, এরপরে আসি বুটস্ট্র্যাপের এখান থেকে বের হয়ে ফন্টস ফোল্ডারে যে ফন্টসগুলো আছে সবগুলো আমাকে নিতে হবে। তো আমি এখানে আসলাম, ব্যাকে গেলাম, ফন্টসে ক্লিক করলাম, ফন্টস ফোল্ডারে আমি সবগুলো ফন্টস রেখে দিলাম। তো এবার আসুন জেএস ফোল্ডার থেকে আমাকে শুধু এটা নিতে হবে, বুটস্ট্র্যাপ মিন জেএস নিতে হবে আমাকে, বুটস্ট্র্যাপ মিন জেএস নিলাম। জেএস ফোল্ডারে আমি বুটস্ট্র্যাপ মিন জেএসটা রেখে দিলাম। তারপর আসি, আমাকে এখানে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এখানে আসবেন বুটস্ট্র্যাপের জেনারেল সোর্সটা দেখবেন, বুটস্ট্র্যাপের HTML মার্কআপটা দেখবেন। এই যে এটা এখানে দেখুন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এগুলি আছে রেসপন্ড, যে এই যে এই CSS-গুলি আছে না এখানে। তো এখান থেকে আপনি এগুলিকে অফলাইনে ইনস্টল করে নিতে পারেন, আবার এখান থেকে ডিরেক্টলি কল করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ডিরেক্টলি আমি অফলাইন থেকে নিচ্ছি। জেএস ফোল্ডার, সরি এখানে আরেকটা জায়গা আছে, সেটা আমি নিচ্ছি, ইনস্টল বুটস্ট্র্যাপ। জেএস ফোল্ডারে এসে যে HTML5 আমি অফলাইনে ডাউনলোড করে রেখেছি, HTML5 এটা আমি নিলাম, আমার জেএস ফোল্ডারে নিলাম। তো এখন আমাকে বুটস্ট্র্যাপকে কাজ করাতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে আমার jQuery লাগবে। তো আপনারা jQuery ডাউনলোড করার জন্য jQuery.com-এ চলে যাবেন, বা jQuery গুগলে লিখে সার্চ করবেন, jQuery লিখে সার্চ করবেন। সার্চ করলে যে সাইটটি আসবে প্রথমত jQuery.com চলে আসবে, এখানে যাবেন, গিয়ে এখান থেকে jQuery লেটেস্ট ভার্সন যেটা সেটা ডাউনলোড করে নেবেন। jQuery লেটেস্ট ভার্সন যেটা এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ঠিক আছে, দেখুন এখানে ডাউনলোড করলেও আপনাদের সামনে আরেকটা অপশন আসবে, আমি দেখাচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এখান থেকে যে কম্প্রেসড ভার্সন যেটা, এটা হচ্ছে আনকম্প্রেসড, এটা হচ্ছে কম্প্রেসড ভার্সন। ঠিক আছে, আপনি এটা ডাউনলোড করবেন। ওকে, এটা ডাউনলোড করে আপনি পিসিতে রেখে দিবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে, আমি আমার এখানে অফলাইনে, অর্থাৎ আমি jQuery ডাউনলোড করেছি, jQuery ফোল্ডার, jQuery লেটেস্ট ভার্সনটি আমি এখানে জেএস ফোল্ডারে কল করলাম। ওকে, তো দেখুন আমাদের সব কাজ হয়ে গেল, অর্থাৎ আমরা
একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করলাম। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমাদের যা যা প্রয়োজন হচ্ছে সব নিলাম, ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আরেকটি অর্থাৎ কিছু ফন্ট আছে, যেমন এখানে আমরা যদি ফিজ দিতে লক্ষ্য করি আছে কিনা দেখি। দেখুন এই যে একটা পাতা আছে এখানে, ঠিক আছে, এই যে একটা পাতা আছে। তারপর এই যে এখানে দেখুন কিছু আইকন দেখা যাচ্ছে, এই যে এই আইকনগুলি আর কি, এই যে এগুলি হচ্ছে এক একটা আইকন। তো এগুলি আমরা ফন্ট অসাম ব্যবহার করে নিতে পারি। তো সেই জন্য আমাদেরকে ফন্ট অসাম ইনস্টল করে নিতে হবে। তো ফন্ট অসাম ইনস্টল করার জন্য ঠিক একই কাজ আমাদেরকে করতে হবে। আমরা এখানে চলে যাব, এখানে চলে গিয়ে গুগলে আমরা সার্চ করব যে কোনো ব্যাপারে আমরা গুগলকে জিজ্ঞেস করব ফন্ট। চাইলে এখানে অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেস দিয়েও যেতে পারি, কিন্তু আমি অ্যাড্রেস দিয়ে যাবো না, আমি ডিরেক্টলি সার্চ করে যাব। হ্যাঁ, এই যে ফন্ট অসাম, এখানে গিটহাব থেকে আপনি ফন্ট অসাম ডাউনলোড করতে পারেন, আবার এখান থেকেও ডাউনলোড করতে পারেন। ফন্ট অসামে আপনি চলে যাবেন, যাওয়ার পর আপনি fontosam.io তে চলে যাবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশন কোথায়, bootstrap build ডাউনলোড, লিসেনিং। আচ্ছা যাই হোক, এখান থেকে তো ডাউনলোড আমি কখনো করি নাই। এখান থেকে আপনি গিটহাব থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ, এই যে ফন্ট অসাম, গিটহাবে চলে যাবেন ফন্ট অসাম ডাউনলোড করার জন্য। এখানে আসলে দেখবেন যে এরকম অর্থাৎ এই যে ডাউনলোড বাটনটি চলে আসলো, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর দেখাই, এই দেখছেন ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, তো ফন্ট অসাম আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের প্রজেক্ট, অর্থাৎ গ্রিন ডিজাইন প্রজেক্ট ফাইল। এখন আমাকে ফন্ট অসামটি নিতে হবে। আমি চলে যাই ফন্ট অসাম, যে ফন্ট অসামে আমি চলে আসলাম, এবং ফন্ট অসামের ভিতরে এসে যখন আমি দেখতেছি ফন্ট অসাম সিএসএস, মিন সিএসএস যেটা আছে সেটা আমি নেব, সিএসএস ফোল্ডারে নিলাম। এরপর আমার ফন্ট অসামের যে ফন্টসগুলি আছে সেগুলি তো ছাড়া তো আর ফন্ট অসাম কাজ করবে না। ফন্ট অসামের ফন্টসগুলিকেও আমি একইভাবে এখানে রেখে দিলাম। ওকে, তো ডিয়ার ভিউয়ার, আমাদের সম্পূর্ণ একটা প্যাক তৈরি করা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি সব নেওয়া হয়ে গেল। এখন আমাদের কাজ শুরু করব। তো আমরা আগে বলেছি আমরা কাজের জন্য ব্র্যাকেটস ইউজ করব, অর্থাৎ আমাদের এই কাজগুলি করার জন্য। দেখুন আমি ব্র্যাকেটস ওপেন করলাম। এখন আমার এখানে ব্র্যাকেটসের মধ্যে দেখুন অনেক ফাইল থাকবে, অর্থাৎ অনেক কাজ থাকবে যেগুলি আমি পূর্বে করেছি। একটু ওয়েট করুন, ব্র্যাকেটসটা একটু লোড হতে, অর্থাৎ কাজ আছে তো এখানে, সে কারণে লোড হতে একটু সময় নিচ্ছে, দেখছেন। তো এখন দেখুন আমি যখন, এগুলো হচ্ছে আমার আগের কাজ, আমি যখন এই যে প্রজেক্টটাকে আমি এখানে টেনে ছেড়ে দিব, তখন আগের সবগুলি কাজ চলে যাবে। ও সরি, আরেক জায়গায় পেস্ট হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদেরকে, আচ্ছা আপনাদের একটু সময় লস হচ্ছে আর কি। দেখুন, তো এই হচ্ছে এটা, আমি এখানে টেনে ছেড়ে দিলাম। টেনে ছেড়ে দিলাম। এখন আমার আগের সবগুলি প্রজেক্ট চলে গিয়ে শুধু আমার যা যা দরকার, অর্থাৎ আমার সিএসএস ফোল্ডার, ফন্টস ফোল্ডার, গ্রিন ডিজাইন, আমার প্রজেক্ট ফোল্ডারের নাম, ওকে, সব চলে আসলো। তো এবার চলুন মার্কআপটা আমরা শুরু করি। আমাদের বেসিক এসটিএমএল মার্কআপটা যেভাবে আমরা করব সেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্য, এদিকে লক্ষ্য করুন। কারণ এখানে যদি আপনি একটু এলোমেলো করে ফেলেন তাহলে আপনার বুটস্ট্র্যাপ কাজ করবে না, ঠিক আছে। তো দেখুন, তো আমরা প্রথমত HTML5 দিয়ে যেহেতু কোডিংটা করবো, HTML5 লিখলাম। এটা আমি শর্ট কোড দিয়ে করেছি, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন যে কীভাবে শর্ট কোড করতে হয় ব্র্যাকেটসের মধ্যে, অর্থাৎ যার নাম হচ্ছে ইমেট ব্যবহার করে আপনারা শর্ট কোড ব্যবহার করতে পারবেন। আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে শর্ট কোড ব্যবহার করতে হয়, কিন্তু মানে ওখানে লেখা নাই, টাইটেলে লেখা নাই যে শর্ট কোডিং, ঠিক আছে, আপনারা দেখে নিতে হবে। আমি বলতে পারতেছি না কোন টিউটোরিয়ালে। যাই হোক,
এখন দেখুন ঠিক টাইটেলের নিচে আমরা লিঙ্ক করাবো আমাদের লিঙ্ক ডট সিএসএস, অর্থাৎ আমাদের সবগুলিকে লিঙ্ক করাবো। তো এখানে প্রথমত আমরা লিঙ্ক করাবো যাকে, সেটা হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের স্টাইল ডট সিএসএসটাকে আমরা প্রথমত লিঙ্ক করালাম। এখানে লক্ষ্য করেন আমি এখানে কোনো ফোল্ডার এখানে দেই নাই, ফোল্ডার দেইনি কারণ হচ্ছে আমার সিএসএস ফোল্ডারটি আমার HTML ফোল্ডারের সাথেই আছে, সে কারণে আমি কোনো ফোল্ডার এখানে বলি নাই। ঠিক আছে, তো দেখুন তারপর যদি আমি যাই, এরপর আমি নিচে গেলাম, এখানে উপরে সবসময় আমার সিএসএস ফাইলটার উপরে সবগুলো আমি কল করবো, বাকি যে সিএসএসগুলি আছে। ঠিক আছে, তো এখানে আমাকে ফোল্ডার ডিলিট করতে হচ্ছে, ফোল্ডার বলে দিতে হচ্ছে। তো এখানে আমি প্রথমত নিব ফন্ট অসামের ফন্টটা নিব, এরপরে নিব আমি বুটস্ট্র্যাপের সিএসএসটা নিব, বুটস্ট্র্যাপ মিন সিএসএস। অর্থাৎ এখানে দেখুন আমি ফোল্ডারকে বলে দিয়েছি সিএসএস ফোল্ডারের ভিতরে আছে এবং তারপর স্ল্যাশ দিয়ে দিয়েছি। এখানে লক্ষ্য করুন এই হচ্ছে আমার সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ এবং ফন্ট অসাম আছে, সে কারণে সিএসএস ফোল্ডারটা বলে দিয়েছি। তো এবার আসি jQuery-তে। jQuery আমরা চাইলে হেডেও কল করতে পারি, কিন্তু না, আমরা jQuery কোথায় কল করবো, বডিতে কল করবো সবসময়। তো এখানে jQuery কল করার জন্য স্ক্রিপ্ট এসআরসি জেএস, প্রথমত অবশ্যই সবার উপরে আমাকে jQuery মেইন জেএসএসটা কল করতে হবে, অর্থাৎ jQuery কল করতে হবে। তারপর যেটা কল করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে জেএসটা আছে সেটা কল করব। যদি আমি এখানে উল্টাপাল্টা করি, অর্থাৎ jQueryটা পরে করে বুটস্ট্র্যাপটা আগে করে, কিন্তু তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ কাজ করবে না। ঠিক আছে, তো এরপর আছে আমার কি আছে, এই যে এই জেএসএসটা আছে। তো সবশেষে আমার আরেকটি লাগতেছে এইসব জেএসগুলিকে অ্যাক্টিভ করতে, অর্থাৎ jQuery-কে অ্যাক্টিভ করতে আমার যা লাগতেছে সেটা হচ্ছে নিজের একটি jQuery ফাইল লাগতেছে। তো আমি সেটার নাম দিলাম active.js। ওকে, হয়ে গেল। তো সবার নিচে আমি আমার যে active.js ফাইলটা আছে সেটাকে আমি এখানে কল করব active.js। ওকে, হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার, এই পর্বে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটি প্যাক তৈরি করতে হয়, একটি HTML ফাইল পেজ শুরু করার আগে কীভাবে প্রস্তুতি নেবেন, HTML কীভাবে প্রজেক্ট ফোল্ডারটি তৈরি করবেন আপনি, সব দেখালাম। অর্থাৎ আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিলাম। তো আশা করছি পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফিল্ডে নিয়ে কাজ করব, ফিল্ডে নিয়ে কাজ শুরু করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।